সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক রিভিল। আর আজকে আমরা কথা বলতে চাচ্ছি কিভাবে আপনারা 25,000 টাকার মধ্যে একটি পিসি বিল্ড করতে পারেন। তাই বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। প্রসেসর হিসেবে এখানে আমরা ইউজ করতেছি AMD Athlon 3000G। এর একটা 2 কোর 4 থ্রেডসের একটি প্রসেসর, যার ক্লক স্পিড হলো 3.5 GHz। আর এতে কোনো বুস্ট ক্লক স্পিড আপনি পাবেন না, কিন্তু এতে এই প্রসেসরটাকে আপনি ওভারক্লক করতে পারবেন। তাই এই বাজেট হিসাবে এটা খুবই একটা ভালো প্রসেসর। মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ইউজ করতেছি MSI এর তরফ থেকে A320A Pro Max। এটা একটি মাইক্রোএটিক্স বোর্ড, আর এর সর্বোচ্চ র্যাম কম্প্যাটিবিলিটি হলো 32 গিগাবাইট। আর এতে আপনি সর্বোচ্চ 3200 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি পর্যন্ত র্যাম আপনি সাপোর্ট করতে পারবেন। আর এতে কানেক্টিভিটির জন্য রয়েছে দুইটা USB 3.2 আর একটা USB 3.1। আর এতে আপনি ডিসপ্লে আউটপুটের জন্য পাইতেছেন একটা HDMI এবং একটা DVI-D পোর্ট। র্যাম হিসেবে এখানে আমরা ইউজ করতেছি Patriot Viper Steel 8GB DDR4 3200 মেগাহার্জের এই র্যামটার বর্তমান প্রাইস 4400 টাকা। আর আপনি এখানে চাইলে এখানে একটা স্টিকি ইউজ করছি, এখানে চাইলে আপনি 4GB করে দুইটা স্টিক ইউজ করতে পারছেন। কিন্তু এর ফলে যখন আপনি ভবিষ্যতে র্যামটা আপগ্রেড করতে যাইতেন, তখন আপনি একটা ঝামেলা পড়তেন কি, যে আপনি তখন আপনার আরও সেম দুইটা র্যাম কেনা লাগতো, যার ফলে আপনার প্রাইসটা আরও বেড়ে যেত আপগ্রেডেবিলিটির সময়। সেই জন্য আমরা বর্তমানে 8GBর একটা স্টিক ইউজ করছি। ভবিষ্যতে যখন আপনি আপগ্রেড করবেন তখন যেন আপনার কোনো ঝামেলা না হয়। কিন্তু আপনি যদি ভবিষ্যতে আপগ্রেড করার ইচ্ছা না থাকে, তখন আপনি 4GB করে দুইটা স্টিক ইউজ করেন। স্টোরেজ হিসেবে এখানে ইউজ করতেছি ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু 1TB এর একটি হার্ড ডিস্ক। এখানে আমরা উইন্ডোজ থেকে শুরু করে সব কাজই এখানে লোড হবে। কিন্তু এখানে আপনি চাইলে আর কিছু টাকা বাড়িয়ে আপনি একটা NVMe বা একটা M.2 নেওয়ার চেষ্টা করেন, যার ফলে আপনার পিসির স্পিডটা আরও বৃদ্ধি পাবে। কিন্তু যেহেতু আমাদের বর্তমান বাজেট 25,000 টাকা, সেই জন্য আমরা এখানে একটা হার্ড ডিস্ক ইউজ করছি। কেস হিসাবে এখানে আমরা ইউজ করতেছি এক্সট্রিমের তরফ থেকে এই কেসটার বর্তমান প্রাইস 2200 টাকা। আর এই কেসটার পাশে একটা অ্যাক্রিলিকের প্যানেল আছে। হ্যাঁ, অ্যাক্রিলিক, কিন্তু এখানে আপনি টেম্পার্ড গ্লাস আশা করতে পারবেন না। 2200 টাকা একটা বাজেট কেস যেহেতু এটা। আর এটার একটা পিছনে একটা বিল্ট ইন ওয়ান ফ্যানও থাকে। এটার সামনে আপনি সামনে দেখে মনে হতে পারে না যে সামনে ফ্যান লাগানো যাবে, কিন্তু এটার সামনে আপনি 3টা ফ্যান লাগাইতে পারবেন, আর উপরেও 2টা ফ্যান লাগাইতে পারবেন। তাই এই বাজেট হিসাবে এটা খুবই একটা ভালো কেস। এখন এই সব কিছুকে পাওয়ার আপ করার জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন। সেই জন্য আমরা এখানে ইউজ করতেছি ভ্যালুটপের VTS200B। এই পাওয়ার সাপ্লাইটা, এটা একটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই। বর্তমানে আপনার এর চেয়ে বেশি প্রয়োজনও নাই। কর্সের আপনি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড বা অন্য কোনো গিগাবাইটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নিতে পারতেন, কিন্তু এখানে আপনার বাজেটের কথা ভাবতে হবে, আর আপনার প্রয়োজন নাকি এটা দেখতে হবে। এখানে আপনি ওইগুলো নেওয়ার কোনো যৌক্তিকতা নাই, কারণ এখানে আপনার কোনো হাই এন্ড পার্ট ইউজ করা হয় না যা অনেক পাওয়ার কনজাম্পশন করে বা অনেক পাওয়ার আপনার লাগবে, এমন কোনো আপনার পার্ট এখানে ইউজ নাই। সেই জন্য আপনি এখানে শুধু এইটা ইউজ করলে আপনার পিসির জন্য যথেষ্ট। তো এই ছিল আমাদের 25,000 টাকার মধ্যে একটি পিসি বিল্ড। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান।